হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা মেনলি কিন্তু একটা হেয়ার অয়েলের রিভিউ, এবং সেটা কিন্তু খুবই একটা পপুলার হেয়ার অয়েল, যেটা হচ্ছে এই বাজাজ আলমন্ডস হেয়ার অয়েলটা, যেটা তোমরা সকলেই হয়তো নাম শুনেছো এবং অনেকেই ইউজ করেছো। এবং এই তেলটার সম্পর্কে এটা আমার কি ওপিনিয়ন, আমার হেয়ারে এটার কি এফেক্ট হয়েছে সেটা আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটায় শেয়ার করব। এবং এই তেলটার সত্যতা যেটা হচ্ছে অনেকেই জানে না, তো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে জাম্প টু দ্য ভিডিও। তো এটার মেন ইনগ্রিডিয়েন্টস লিস্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এটার মেন ইনগ্রিডিয়েন্টস লিস্টের টপেই আছে এলএলপি 76.8%। এলএলপি তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই সেটা কি। এলএলপিটা হচ্ছে লাইট লিকুইড প্যারাফিন, যেটা হচ্ছে মিনারেল অয়েলই বলতে পারো তোমরা, সেটাই আছে 76.8%। এই জন্যই এই তেলটা এতটা নন স্টিকি বলতে পারো। মানে আদার্স যে তেলগুলো আছে সেগুলো লাগালে একটা চিপচিপে ফিল হয়, বাট এটা কিন্তু চিপচিপে না। আমি এখনও কিন্তু আমার চুলে হালকা করে এই তেলটা লাগিয়ে রেখেছি, কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না যে এই আমার চুলে হেয়ার অয়েলিং করা আছে। তো তারপরে এখানে যেটা আছে মাস্টার্ড অয়েল ইনক্লুডিং সুইট আলমন্ড অয়েল 21%। মানে আমরা যেটা জানি যে তেলটা হচ্ছে বাদাম তেল, তো যেটা আমরা সকলেই জেনে আসছি যে এটা হচ্ছে আলমন্ড অয়েল বাদাম তেল, তো সেটাও কিন্তু এখানে 21% নেই। এর মধ্যে মিক্সড আছে সর্ষের তেল, মাস্টার অয়েলও কিন্তু এর সাথে মিক্সড আছে। মানে মাস্টার অয়েল আর আলমন্ড অয়েল মিলিয়ে 21%, শুধু আলমন্ড অয়েল কিন্তু নয়। ঠিক আছে, তারপর এখানে আছে হচ্ছে পারফিউম ভিটামিন ই অ্যাসিটেট TBHQ। তো এটা হচ্ছে টাইপ 3 হেয়ার অয়েল। তো এই অয়েলটার সাথে মানে এটার ইনগ্রিডিয়েন্টস লিস্ট থেকে আমরা এটাই জানতে পারি যেটা 100%-এর মধ্যে 76.8% এখানে মিনারেল অয়েল আছে, এবং বাকিটা কিন্তু সর্ষের তেল আর হচ্ছে আলমন্ড অয়েল মানে মিশ্রণ আছে। আর এটার মধ্যে পারফিউম আছে, আর হচ্ছে ভিটামিন ই আছে, TBHQ এইগুলো আছে। তো এই তেলটা কিন্তু পুরোটা একটা কেমিক্যাল বেসড তেল বলতে পারো। মানে এমন নয় যে এটা পুরো একদম মানে পারফেক্ট বাদাম তেল, মানে একদম বাদাম তেল যেটা, সেটা কিন্তু এটা না। তো এবার আমি এই তেলটার টেক্সচারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ কতটা এটা লিকুইডি, মানে জাস্ট অয়েল বোঝাই যাবে না। এটা জাস্ট মানে এতটা নন স্টিকি, মানে তোমরা দেখতেই পাচ্ছ, মানে মানে একদমই নন স্টিকি বলতে পারো। মানে তোমাদের চুলে লাগালে এটা কিন্তু মানে এমন না যে প্রচণ্ড স্টিকি স্টিকি ফিল হবে, সেরকম কিন্তু না। দাঁড়াও আমি একটুখানি চুলে লাগিয়ে নিই, তেলটা নষ্ট করবো কেন, তাই তো। আর বাঙালি মানে জানো তেল নষ্ট করা একদম, মানে আমি তো একদমই না, আমি তো চুলে প্রচুর তেল লাগাই বলতে পারো। মানে আমি তেল লাভার, অয়েল লাভার। যাই হোক, তো আমি এটা চুলের মধ্যে ভালো করে লাগিয়েও নিলাম, তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। মানে আমি এই তেলটা মানে জাস্ট অবসেশনে ভুগছি বলতে পারো। আমি তোমাদের যেটা শেয়ারও করলাম যে তেলটা কিন্তু প্রচণ্ডই কেমিক্যাল বেসড একটা অয়েল বলতে পারো, কিন্তু এটার টেক্সচারটা প্রচণ্ডই নন স্টিকি। তাই জন্য তুমি যদি কোনো রাস্তায় বেরো, তোমার কিন্তু চুলে মানে তেল লাগিয়ে যদি তুমি বেরিয়ে যাও, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না তুমি হেয়ার অয়েল লাগিয়েছো। অন্যান্য হেয়ার অয়েলগুলো যেরকম স্টিকি হয়, তো এটার যে স্মেলটা আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। স্মেলটা কিন্তু আমার আমার মানে পার্সোনালি খুব ভালো লাগে। মানে একটু স্ট্রং স্মেল আছে, কিন্তু ঠিক আছে। মানে যাদের হেডেকের প্রবলেম আছে, মাইগ্রেন, তাদের একটু প্রবলেম হতে পারে, বাট আমারও মাইগ্রেন আছে কিন্তু আমার একটা সেরকম প্রবলেম হয় না। আমার কিন্তু এর স্মেলটা খুবই ভালো লাগে। আর যদি তোমরা জিজ্ঞাসা করো যে এটা ট্রাভেল ফ্রেন্ডলি কিনা, তো তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু একদমই ট্রাভেল ফ্রেন্ডলি নয়। কারণ এটার যে ক্যাপটা আছে এটা কিন্তু জাস্ট এরকমভাবে ডাইরেক্ট বেরিয়ে যায়, মানে এর ওপর কিন্তু কোনো কভার কিছু করা নেই। জাস্ট এই ক্যাপটা এরকম হালকাভাবে কিন্তু এর ওপর থাকে, যে কোনো টাইট ফিটিংস সেরকম কিন্তু কিছু না। এটা যদি তোমরা ব্যাগে করে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু এটা এখান থেকে লিক হতে পারে তেল, ঠিক আছে। কারণ আমার হাত থেকে একবার জাস্ট এরম পড়ে গেছিলো, তাতে কিন্তু এই সাইড থেকে পুরো লিক হয়ে আমার বিছানাতে তেল তেল হয়ে গেছিলো। মানে বুঝতেই পারছো, মানে এটা একদমই ট্রাভেল ফ্রেন্ডলি নয়। মানে তোমরা যদি মনে করো যে এই তেলটা তোমরা ইউজ করবে, তাহলে আই থিঙ্ক এটার একটা পাউচ পাওয়া যায়, সেই পাউচটা তোমরা ট্রাভেল করতে পারো, কিন্তু এই বোতলটা নিয়ে তোমরা কিন্তু একদমই ট্রাভেল করতে পারবে না। এটা একদমই ট্রাভেল ফ্রেন্ডলি নয়।
এবার এখানে যেটা ওপরে লেখা আছে বাজাজ আলমন্ড ড্রপস, যেটা এরা ক্লেম করছে 6x ভিটামিন ই নারিশমেন্ট ফর রিডিউসড হেয়ার ফল। তো ফার্স্টে বলে দিই যে ভিটামিন ই এটার মধ্যে আছে, তো এই ক্লেমটা ঠিক আছে। 6x ভিটামিন ই এর মধ্যে দেওয়া আছে, তো এটা ঠিক আছে এই ক্লেমটা। এটা চুলটাকে শাইনি করে, সিল্কি করে, মানে তোমরা যদি এই তেলটাকে চুলে লাগিয়ে ঘুমিয়ে পড়ো রাতে, দেন সকালে যদি শ্যাম্পু করে নাও, তাহলে কিন্তু তোমাদের শ্যাম্পু করার পর তোমরা কিন্তু খুব একটা সিল্কি হেয়ার পাবে। তো এই জন্য 6x ভিটামিন ইটা প্রযোজ্য। দি নেক্সট যেটা আছে নারিশমেন্ট ফর রিডিউস হেয়ার ফল। তো যাদের ধরো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাদের জন্য কিন্তু আমি বলবো না যে এই তেলটা ইউজ করলে তোমাদের হেয়ার ফল হঠাৎ করে একদম বন্ধ হয়ে যাবে মিরাকেলভাবে, তো সেটা কিন্তু একদমই নয়। এটা কিন্তু চুলের মানে যাদের অলরেডি হেয়ার ফল হচ্ছে তাদের জন্য কিন্তু এই অয়েলটা নয় যে এই অয়েলটা ইউজ করলে হেয়ার ফল একদম রিডিউস হয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। এবং নেক্সট মানে এই ক্লেমটা কিন্তু এটা ভুল। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হেলদি অ্যান্ড বিউটিফুল হেয়ার। এবার এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি এটা আমার হেয়ারে খুব ভালো মতো স্যুট করেছে, মানে এমন না যে এই এই তেলটা লাগানোর জন্যই আমার চুলটা এত লম্বা হয়ে গেছে, সেটা কিন্তু একদমই নয়। বা এই তেলটা ইউজ করার পর আমার প্রচণ্ড হেয়ার ফল হয়েছে, সেটাও কিন্তু একদম নয়। মানে জাস্ট তেল লাগানোর কথা, তেলটা চুলের মধ্যে লাগাই এবং পরের দিন শ্যাম্পু করে দিই, এই জন্য কিন্তু তেলটা ঠিক আছে। মানে যদি কেউ মনে করো আমি হেয়ার গ্রোথের জন্য এই তেলটা ইউজ করব, তাহলে তোমরা ইউজ করতে পারো। কিন্তু কেউ যদি মনে করে যে আমার হেয়ার ফল প্রচুর হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই তেলটা ইউজ করতে পারবো কিনা, তো বলে রাখি এই তেলটা কিন্তু সেই হেয়ার ফলটা রিডিউস করতে পারবে না। তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের হেলথের প্রতি, যে তোমরা কীরকম খাবার ইনটেক করছো, তোমাদের ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে। আর যদি তাও না কমে, যদি প্রচুর জল খেতে হবে, ফল খেতে হবে, যদি তারপরও না কমে, তাহলে তোমাদের কিন্তু একবার ডক্টরের কাছে যাওয়া উচিত। এই তেলটা কিন্তু তোমাদের হেয়ার ফল কমাবে না। বাট তোমরা যদি হেয়ার গ্রোথের জন্য ইউজ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই তেলটা ইউজ করতে পারো। এতে কিন্তু হেয়ার গ্রোথ আমার হয়েছে, আমার একদমই হেয়ার ফল হয়নি এবং হেয়ার গ্রোথও আমার ঠিকঠাকভাবে হয়েছে। এবং যেই জন্য আমি তেলটা ইউজ করি সেটা হচ্ছে এই তেলটা একদমই নন স্টিকি, মানে তুমি চুলে তেল লাগিয়েছো কিনা কেউ বুঝতে পারবে না, যেমন আমি এখন লাগালাম তোমাদের সামনেই, কিন্তু এটা যে মানে একদম স্টিকি স্টিকি হয়ে যায় যে তেলগুলো, সেই তেলগুলোর মতো না। আর এটা আমি একদম নিউ পারচেস করেছি, মানে এর আগে আমার 2-3 বোতল অলরেডি শেষ হয়ে গেছে, ছোটো ছোটো, সেগুলো ছোটো ছোটো ছিল কাচের বোতল। তো আমি ভাবলাম যে এত ভালো যখন অফার দিচ্ছে অ্যামাজনে, তো আমি বড়টাই নিয়ে নিই। তো তার জন্য কিন্তু আমি এই বড় তেলটা অর্ডার করেছি, যে আমাদের ফ্যামিলিতে সবাই তো হেয়ার অয়েল ইউজ করেই, মানে তার জন্য আমি ভাবলাম যে এই অয়েলটা ইউজ করি, তাহলে সবারই সুবিধা হবে। অ্যান্ড আমি তো এটাই ইউজ করি অল টাইম, তো আমার ক্ষেত্রেও এটা ভালো হবে, সেই জন্য আমি বড় ডাব্বাটা মানে এনে নিয়েছি। তো তোমরা যদি চাও, তোমরা প্রথমে এর যে একটা কাচের বোতল আছে দেখবে ছোটো 100 ml, তো তোমরা ফার্স্টে ওটা দিয়ে ট্রাই করতে পারো। দেন যদি তোমাদের স্যুট করে দেন তোমরা বড়টা ইউজ করতে পারো। আদারওয়াইজ তাহলে যদি তোমাদের এটাতে হেয়ার ফল, অনেকে আমি শুনেছি এই তেলটা ইউজ করার ফলে যে চুলে প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো আমার কিন্তু সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি যে তেলটা লাগানোর পর প্রচুর হেয়ার ফল হচ্ছে। আমার অ্যাজ ইউজুয়াল যেরকম হেয়ার ফল হয়, যেটা ডেলি আমার মনে হয় 50-100টা হেয়ার ফল হওয়া কিন্তু নর্মাল, তো আমার সেরকমই হেয়ার ফল হয়, এর থেকেও কম হয় মাঝে মাঝে। এবং শীতকালে একটু এই কদিন বেশি হতো, কিন্তু সেটা কিন্তু এই হেয়ার অয়েলটার জন্য নয়। আমার এমনিতেই শীতকালে একটু সবারই বেশি হেয়ার ফল হয়, এবং গরমকালে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তো আমার কিন্তু সেজন্যই সেরকম হেয়ার ফল হচ্ছিলো, আর এই অয়েলটা ইউজ করার জন্য কিন্তু আমার কোনো হেয়ার ফল হয়নি। তো এই তেলটা আমি আমার হেয়ারে কী করে লাগাই দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো, এতে কিন্তু হেয়ার গ্রোথ খুব ভালো হয়। তো আমি এই তেলটা রাত্রিবেলা শোয়ার সময় জাস্ট একটা বাউল নিই, তার মধ্যে 4 থেকে 5 চামচ এই অয়েলটা নিয়ে নিই, বাজাজ আলমন্ডস অয়েল। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুসারে নিয়ে নেবে। তো তার সাথে আমি 2 চামচ কোকোনাট অয়েল নিয়ে নিই, মানে নারকেল তেল যেটা পিওর। তো সেটা নিয়ে আমি জাস্ট একটু ভালো করে মিক্স করে নিই। মিক্স করে আমি ডবল বয়লার প্রসেস, মানে একটা গরম জলের একটা পাত্র নেবে, তার মধ্যে যে বাটিটায় তেলটা নিয়েছো সেই বাটিটা তার মধ্যে ডিপ করে দেবে। তো যে হালকা হালকা গরম হবে, মানে ডাইরেক্ট একদম গ্যাসে বসিয়ে দেবে না, তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে। ডবল বয়লার প্রসেসেই করবে, সেটাই কিন্তু ভালো এফেক্ট দেয়। তো সেটাকে দিয়ে তেলটা যখন গরম হয়ে যায়, তখন কিন্তু আমি এটা আমার স্ক্যাল্পে ভালো করে জাস্ট ম্যাসাজ করে দিই। অনেক সময় আমার মাও করে দেয়, তখন কিন্তু প্রচণ্ড রিল্যাক্সিং লাগে। নিজে করার থেকে কেউ করে দিলে কিন্তু সেটা বেশি রিল্যাক্সিং লাগে। মাঝে মাঝে মা করে, মাঝে মাঝে আমি নিজেও করি। আমি কিন্তু মানে তেল লাগাতে খুব পছন্দ করি, রাত্রিবেলা তেল লাগিয়ে আমি সকালবেলা শ্যাম্পু করে দিই। তো তোমরা জাস্ট হেভি অয়েলিং করে নেবে রাত্রিবেলা সেই তেলটা দিয়ে গরম গরম।
তো তারপরে স্ক্যাল্পে ম্যাসাজ করে দিয়ে তারপর আমি চুলের লেন্থেও তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি একটা বিরুনি করে শুয়ে পড়ি রাতে। তারপর আমি সকালবেলা উঠে শ্যাম্পু করে নিই। তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তারপর দেখবে যে তোমাদের চুলটা কতটা পরিমাণে সিল্কি হয়ে গেছে, সিল্কি শাইনি হয়ে গেছে। তো আমি তো এভাবেই তেলটা ইউজ করি এবং আমার সাথে কিন্তু এই তেলটার খুব ভালো একটা বন্ডিং আছে বলতে পারো। তো আমার চুলে এটা ভালো মতো স্যুটও করে এবং আমার হেয়ার ফল সেরকম একটা হয় না। তো সেটা রিডিউস করার ক্ষেত্রে আমি বলতে পারবো না, মানে আমি যেটুখানি স্টাডিতে দেখেছি যে হেয়ার ফল কিন্তু এটা রিডিউস করে না, কারণ আমার পাশের বাড়িতেও একটা কাকিমা আছে, সে এই তেলটা ইউজ করে, কিন্তু তার কিন্তু হেয়ার ফল কিছু কমেনি। তবে হ্যাঁ, আমার যাদের হেয়ার ফলের প্রবলেম নেই তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারো। এতে কিন্তু হেয়ার গ্রোথ হয়, ডেফিনেটলি হেয়ার গ্রোথ হয় এবং এটার স্মেলটা একটু স্ট্রং আছে। যাদের একটু হেডেকের প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করো, বাট যাদের হেডেকের প্রবলেম নেই স্মেলটা কিন্তু আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে। ঠিক আছে, তো এই তেলটা তো বিগ থামস আপ আমার দিক থেকে, মানে আমার হেয়ারে কিন্তু মানে এই তেলটা খুব ভালো মতো স্যুট করেছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তার জন্য তোমাদের তো বললামই যে একটু ছোট ডাব্বাটা ফার্স্টে অর্ডার করবে 100 ml এর, যদি সেটা স্যুট করে দেন তোমরা বড়টা অর্ডার করতে পারো আমার মতো। তো এটা আমার নতুন একটা ডাব্বা, তো এটাও আমার বেশি দিন যাবে না, মানে আমার ফ্যামিলিতেও ইউজ করে, আমি ইউজ করি, তো এটা বেশি দিন যাবে না, তার আগেই শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের অনেস্ট রিভিউ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইন্টারেস্টিং রিভিউ দেখার জন্য। আর এই ভিডিওটা পারলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারো, যে তাদেরও সুবিধা হয়, তারাও এই হেয়ার অয়েলটার আসল রহস্য জানতে পারে। তো আজকে ভিডিওটা একটুখানি দেখা হবে নেক্সট কোনো ভিডিও, তখনের জন্য টাটা বাই।